সবাই বাইরে খাওয়াই 14 অক্টোবর একটি প্রজ্ঞাপনায় আমাদের এই কাস্টম হাউস নোটিফিকেশন দেখেছি আমরা। এই পোর্ট দীর্ঘদিন যাবৎ আমরা বৈষম্য শিকার হচ্ছি। আমাদের বাংলাদেশে একই দেশে আমরা বাংলাদেশ, আমাদের দ্বৈত নীতি চলে। আমাদের এই ভোমরা পোর্টে যে মাল ঢোকে না সেটা কেন বেনাপোলে ঢোকে। আমি বর্তমান কমিশনার মহোদয়কে বলেছিলাম যে কেন আমাদের পোর্টে ফল ঢোকে না, বেনাপোলে ঢোকে। উনি কিন্তু বলছিল একটু সময় দেন। আমরা যথেষ্ট সময় দিয়েছি, শুধুমাত্র আমরা টেস্ট খেলেছি কি জন্য, যে আমাদের এই কাস্টম হাউস বাস্তবায়ন হোক। কিন্তু আমরা টেস্ট আমরা আর খেলতে চাই না। এখন থেকে আমরা T20-10 খেলতে চাই। যে আইটেম বেনাপোলে ঢুকবে সেই আইটেম ভোমরায় ঢুকতে হবে। কেন ঢুকবে না তার জবাব দিয়ে করা লাগবে। আপনারা মনে করবেন না কাস্টম হাউসের সামনে কথা বলছি, আপনারা আমাদেরকে হয়তো ভদ্র মনে করেন, কিন্তু আমরা আইন কানুন বুঝি না এরকম মনে করবেন না। যে আইটেম ভোমরা পোর্টে ঢুকবে না সেই আইটেম বেনাপোলে ঢুকবে না। আমাদের প্রত্যেকটা আইটেম, এই ভোমরাবাসী দীর্ঘদিন যাবৎ বৈষম্য শিকার হয়েছে, আর যেন বৈষম্য শিকার না হয়। আমরা প্রত্যেকটা আইটেম আমাদের এই পোর্টে ঢোকাতে চাই। এই ঢোকাতে গেলে আমাদের এখানে কয়েকটা পার্কিং লাগবে, আমাদের ওয়্যার হাউস লাগবে, ইকুইপমেন্ট লাগবে। এই ইকুইপমেন্ট গুলো দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে আমি বিনীতভাবে অনুরোধ করব, তারা দ্রুত প্রপোজাল পাঠিয়ে এইগুলো বাস্তবায়ন করুক। না হলে আমরা কিন্তু এই সকল সংগঠনকে নিয়ে আমরা কিন্তু এই পোর্টকে মনে করেন যে অস্থিতিশীল করে এই পোর্টকে বন্ধ করে দেবো যদি আমাদের দাবি আদায় না হয়। এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ, যেখানে 5 থেকে 6 হাজার শ্রমিক আছে, এখানে কর্মচারী অ্যাসোসিয়েশন আছে, এখানে সকলের সংসার চলতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু বেনাপোলে 6 গাড়ি ঢুকতেছে, কেন আমাদের পরে ঢুকবে না? আমাদের চেয়ারম্যান মহোদয় একটু আগেও বলেছেন, এর আগেও একটা মিটিংয়েও বলেছিলেন যে আমাদের এই পোর্টকে আরো গতিশীল করতে হবে। আমাদের পোর্টের ইম্পোর্ট আইটেম বাড়াতে হবে। ইম্পোর্ট এক্সপোর্ট দুটো আইটেমই বাড়বে। আমাদের সেই সার্বিক সহযোগিতার জন্য সকল সংগঠনকে আমি যখনই ডাকবো, আপনারা আমার নিজের স্বার্থে ডাকবো না, আমি আপনাদের যখন ডাকবো শুধু মনে করবেন যে আপনাদের পোর্টের স্বার্থে আপনাদেরকে ডাকা হবে। আর পোর্টের স্বার্থে আমরা যখন আপনাদের ডাকবো, যে সিদ্ধান্ত নেবো আপনারা সকলে একমত পোষণ করবেন, দেখবেন সকল দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।